ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এএনএম জিএনএম 2022 সালের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের কোশ্চেন নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণেই, কেননা জীবন বিজ্ঞান থেকে সব থেকে বেশি নম্বর কিন্তু থাকবে, 50 নম্বর থাকবে। আচ্ছা, এখন আসা যাক। প্রথম টপিক হচ্ছে উদ্ভিদ চলন। মনে রাখবে, উদ্ভিদ চলন কিন্তু 3 প্রকার: ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এবার এই 3টি চলন কত প্রকার এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা চলন কোন উদ্দীপকের জন্য হয়। যেমন ট্যাকটিক চলন যদি দেখো, উদ্দীপকের উৎসের গতিপথ প্লাস তীব্রতা, অর্থাৎ গতিপথ ও তীব্রতা দুইটির প্রভাবেই ঘটে কিন্তু ট্যাকটিক চলন। কিন্তু ট্রপিক চলন শুধু উৎসের গতিপথের দ্বারা ঘটে, ন্যাস্টিক চলন শুধু উৎসের তীব্রতা দ্বারা ঘটে। তাহলে এখানে অবশ্যই একটা এমসিকিউ কোশ্চেন সেট হতেই পারে যে কোনটি গতিপথের জন্য ঘটে, শুধু ট্রপিক; কোনটি তীব্রতার জন্য ঘটে, ন্যাস্টিক; দুটির জন্যই কোনটি ঘটে, ট্যাকটিক। অতএব এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে উদ্ভিদ চলনের যে 3টি ভাগ আছে, সেই ভাগটি কোনটি কোন উদ্দীপকের প্রভাবে ঘটে। এবারে আমরা আসব পরবর্তী অংশে, সেটা হচ্ছে যেমন ট্রপিক চলন। ট্রপিক চলন আবার 3 প্রকার আছে। ট্রপিক চলনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ অক্সিন হরমোন ট্রপিক চলনে প্রভাব বিস্তার করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলনের সঙ্গে কিন্তু হরমোনের এখানে একটা রিলেশন আছে, যেমন অক্সিন হরমোন ও ট্রপিক চলনের মধ্যে। এবার ট্রপিক চলন 3 প্রকার গুরুত্বপূর্ণ চলন। একটা হচ্ছে ফোটোট্রপিক, যেখানে উদ্দীপক হচ্ছে আলো, ফোটো মানে আলো; হাইড্রোট্রপিক, উদ্দীপক হচ্ছে জল; জিওট্রপিক, উদ্দীপক হচ্ছে অভিকর্ষজ বল বা অভিকর্ষ বল। নিকটিনেস্টিক চলন। নিকটিনেস্টিক চলন হচ্ছে আলো ও উষ্ণতা উভয় উদ্দীপকের জন্য যে চলনটি ঘটে সেটি হচ্ছে নিকটিনেস্টিক চলন। আরেক প্রকার চলন হচ্ছে নিদ্রা চলন। নিদ্রা চলনটি দেখা যায় তেঁতুল গাছের পাতায়। তাহলে তেঁতুল গাছের পাতায় নিদ্রা চলন দেখা যায়। গমনে সক্ষম, অর্থাৎ গমন করতে পারে এমন উদ্ভিদ যেমন আছে ভলবক্স আর হচ্ছে ক্লামাইডোমোনাস। ভলবক্স ও ক্লামাইডোমোনাস। গমনে সক্ষম ছত্রাক, উদ্ভিদটা প্রায়ই চলে আসে, প্রায় সবারই জানা, কিন্তু গমনে সক্ষম ছত্রাকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মিক্সোমাইসেটিস। মিক্সোমাইসেটিস গমনে সক্ষম একটি ছত্রাক। উদ্ভিদ হরমোন 3 প্রকার: অক্সিন, জিব্বেরেলিন এবং কাইনিন বা সাইটোকাইনিন। 3 প্রকার। অক্সিন হরমোন রাসায়নিক নাম হচ্ছে IAA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, আগেই বলা হলো তোমাকে। ট্রপিক চলনে বলেছিলাম অক্সিন হরমোনের সঙ্গে এর সম্পর্ক আছে, তেমনি আবার অক্সিন হরমোনে এসে বলতেই পারি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ট্রপিক চলনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এর পরিবহনটা হয় নিম্নমুখী, অর্থাৎ নিচের দিকে পরিবহন হয়। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আলো, অর্থাৎ এ যখনই কোনো আলো পায় এ কিন্তু কাজ করতে পারে না, নষ্ট হয়ে যায়। আরও একটা জিনিস আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচক, অর্থাৎ অক্সিন হরমোন দুটি প্রভাবে নষ্ট হয়ে যায়, ওর কাজ করতেও পারে না, কাজে বাধা হয়ে দাঁড়ায় বা ওর কাজ নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে একটা উৎসেচক। উৎসেচকটার নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ, অর্থাৎ এই যে রাসায়নিক নামটা আছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, শুধু এর সঙ্গে অক্সিডেজ লাগিয়ে দিলেই কিন্তু আমরা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকটা মনে রাখতে পারি। এর জন্য কিন্তু অক্সিন হরমোন কাজ করতে পারে না, অর্থাৎ এর কাজ নষ্ট হয়ে যায়। অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে অক্সিন সংশ্লেষিত হয়। তাহলে কোথা থেকে অক্সিন হরমোনটা সংশ্লেষিত হয়? ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যানটা কি? এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। তাহলে কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোনটা সংশ্লেষিত হয়? ট্রিপ্টোফ্যান। বীজবিহীন ফল উৎপাদনে কিন্তু অক্সিন হরমোনটা খুবই সাহায্য করে। জিব্বেরেলিনটাও করে কিছু কিছু ক্ষেত্রে। অপরিণত ফল, যে ফলটা এখনো পরিণত হয়নি, এবং পাতার অকাল মোচন, অর্থাৎ কোনো কোনো গাছে দেখা গেল আগে পাতা পড়ে যাচ্ছে, পাতা পড়ে গেলে গাছ সালোক সংশ্লেষ করতে পারবে না, খাবার তৈরি করতে পারবে না, গাছটার বৃদ্ধি হবে না, তার ফলে গাছটা পরিপুষ্ট হতে পারবে না, এটাকে ও রোধ করে, অর্থাৎ আটকায়। খুবই সুবিধাজনক একটা বিষয়। অপরিণত ফল ও পাতার অকাল মোচনটাকে রোধ করে অক্সিন হরমোন। জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, GA।
এর উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে নাইট্রোজেন বিহীন, অর্থাৎ জিব্বেরেলিন হরমোনটাই কিন্তু নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, মনে রাখতে হবে যে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটির নাম কি? জিব্বেরেলিন হরমোন। আচ্ছা, অক্সিজেনে আমরা জেনেছিলাম নিম্নমুখী পরিবহন হয়, কিন্তু জিব্বেরেলিনে আমরা জানলাম ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী দুইটাই হয়। ও উপরের দিকেও পরিবহন করতে পারে, নিচের দিকেও পরিবহন করতে পারে। জিব্বেরেলিক অ্যাসিড অক্সিডেস উৎসেচকের ক্রিয়ায় কিন্তু জিব্বেরেলিন হরমোনের কাজটি নষ্ট হয়ে যায়। এর প্রধান কাজ হচ্ছে এটি বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে এবং পরিপক্ক বীজে বেশি পরিমাণে কিন্তু আমরা জিব্বেরেলিনকে সংশ্লেষিত হতে দেখি। এবার আসলাম আমরা কাইনিনে। এর রাসায়নিক নাম হচ্ছে 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন, অর্থাৎ এটা পিউরিন জাতীয় একটা হরমোন। 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন। এর উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অর্থাৎ অক্সিজেনের মতোই, শুধু নাইট্রোজেন থাকে না জিব্বেরেলিনে। এটি উভমুখী প্রবাহ করে, উভমুখী, সব দিকেই এ কাজ করতে পারে। এটি বিনষ্ট হয় কিসের জন্য? এও উৎসেচকের জন্যই বিনষ্ট হয়। উৎসেচকের নাম কি? সাইটোকাইনিন অক্সিডেস। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে কাইনিন বা সাইটোকাইনিন হরমোনের কিন্তু সম্পর্ক রয়েছে। রিচমন্ড ল্যাং প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন হিসেবে সেট হতে পারে যে রিচমন্ড ল্যাং প্রভাব কোন হরমোনের সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে কিন্তু কাইনিন বা সাইটোকাইনিন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ডাবের জল। ডাবের জলটাই সব থেকে বেশি ইউজ হয়, যে কোনো কোশ্চেনটা সেট হয়ে যায়। ডাবের জল, এছাড়াও আছে নারকেলের দুধ, এছাড়াও আছে ভুট্টা শস্যের মধ্যে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে সাইটোকাইনিন বা কাইনিন হরমোনকে কিন্তু লক্ষ্য করি। অ্যান্টিঅক্সিন। অ্যান্টিঅক্সিনটা কি? যে উপাদানটা অক্সিন বা হরমোনের প্রভাবে বাধা সৃষ্টি করে, ওর কাজটাকে করতে দেয় না, আটকে দেয়, সেটা হচ্ছে টিবা, TIBA, টিবা, ট্রাইআয়োডো বেঞ্জোইক অ্যাসিড। টিবা কিন্তু হচ্ছে অ্যান্টিঅক্সিন। আগাছানাশক, যেটা আগাছাগুলোকে নাশ করে দেয়, সেটা হচ্ছে কি 2,4-D, MCPA 2,4,5-D, 2,4,5-T। 2,4-Dর পুরো নাম হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। MCPA হচ্ছে মিথাইল, এমতে মিথাইল, সিতে ক্লোরো, পিতে হচ্ছে ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন। বাসন্তীকরণ বা ভার্নালাইজেশনটা কি? দেখা গেল টেম্পারেচার খুবই কম, তখন কোনো উদ্ভিদকে পরিস্ফুটিত হওয়ার জন্য বা অঙ্কুরিত হওয়ার জন্য কিন্তু সাহায্য করার পদ্ধতিটাকেই বলা হয় ভার্নালাইজেশন। সাহায্য করে কে? জিব্বেরেলিক অ্যাসিড, অর্থাৎ জিব্বেরেলিন হরমোন। গ্যাসীয় হরমোনের নাম হচ্ছে ইথিলিন। কি কাজ করে? ফল পাকাতে সাহায্য করে। ইমার্জেন্সি হরমোন আমরা জানি প্রাণীদের ক্ষেত্রেও আছে, তেমন উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু জরুরিকালীন বা ইমার্জেন্সি হরমোন আছে, সেটা হচ্ছে ABA, অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড হচ্ছে জরুরিকালীন উদ্ভিদ হরমোন। ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। নিষেধ ছাড়াই ফল উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। এন্টি জিব্বেরেলিন, অর্থাৎ জিব্বেরেলিন হরমোনের কাজে বাধা সৃষ্টি করে CCC, ক্লোরোকোনাইল কোলাইন ক্লোরাইড, ক্লোরোকোলাইন ক্লোরাইড, CCC, অ্যান্টি জিব্বেরেলিন। উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোন, অর্থাৎ বার্ধক্যটা তাড়াতাড়ি আসতে দেয় না, দেরি করে আসতে দেয়, অর্থাৎ বার্ধক্য আটকায়, সেটা হচ্ছে কাইনিন বা সাইটোকাইনিন। বৃদ্ধি রোধক হরমোন, যেটা বৃদ্ধিটাকে আটকে দেয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বৃদ্ধি রোধক, অর্থাৎ বৃদ্ধিকে আটকায়, অ্যাবসিসিক অ্যাসিড। আরো গুরুত্বপূর্ণ ওর একটা বাড়তি কাজ রয়েছে, বাষ্পমোচন রোধ করে। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু দুটি কাজ করে, এক বৃদ্ধিটাকে আটকে দেয় উদ্ভিদের, দ্বিতীয়ত বাষ্পমোচন রোধ করে। কোনো উদ্ভিদ কাণ্ডে আলো পড়লে তার 65% আলোই কিন্তু অক্সিন আলোর বিপরীত দিকে সঞ্চিত হয়, অর্থাৎ আমরা জানি আলোর প্রভাবে অক্সিন হরমোনের কাজ নষ্ট হয়ে যায়, তাই কোনো উদ্ভিদ কাণ্ডে যদি আলো পড়ে 65% কিন্তু অক্সিন আলোর বিপরীত দিকে সঞ্চিত হয়, অর্থাৎ আলোর বিপরীতে ও কাজ করে। আলো পেলেই তো নষ্ট হয়ে যায়, তাই 65% অক্সিনের বিপরীতে সঞ্চিত হয়। কৃষিক্ষেত্রে আগাছা নির্মূলকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনকে ইউডিসাইড বলে।
নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হচ্ছে জিবরেলিন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মাস্টার গ্ল্যান্ড, প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারিকে। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভুগ্রন্থিরও প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়। হাইপোথ্যালামাস কিন্তু দেহের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, এটা একটা কোশ্চেন। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? হাইপোথ্যালামাস। রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম। কতগুলো রক্তে? 100 মিলিলিটার রক্তে, অর্থাৎ 100 ml রক্তে শর্করার পরিমাণ থাকবে 80 থেকে 120 মিলিগ্রাম এমজি। ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর পরিপূরক অর্থাৎ বিপরীতধর্মী কাজ করে। আরও দুটি হরমোন আছে, এড্রিনালিন ও নর এড্রিনালিন, এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন যাকে বলা হয়, অর্থাৎ পরস্পর বিপরীতধর্মী কাজ করে। আপৎকালীন জরুরিকালীন অর্থাৎ এমার্জেন্সি হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ দু ধরনের, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস যেটা অটো ইমিউনো রোগ, আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ বিপাকজনিত ত্রুটি। টাইপ 1 কে বলা হয় আইডিডিএম অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আর টাইপ 2 কে বলা হয় এনআইডিডিএম অর্থাৎ শুধু ইনসুলিন ছিল, এটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এটিকে আমরা লাইফস্টাইল ডায়াবেটিস বলে থাকি। প্রায় 90% অধিক লোক কিন্তু এই লাইফস্টাইল ডায়াবেটিস অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু ডায়াবেটিস মেলিটাস রোগের লক্ষণটার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বারবার খিদে যদি পায় তার জন্য তাকে বলা হয় পলিফাজিয়া। পলিফাজিয়া হচ্ছে বারবার ক্ষুধা পাওয়ার জন্য। পলিডিপসিয়াটা হচ্ছে যদি তৃষ্ণাটা বেশি পায় ও জলপানের প্রবণতাটা বারবার বেড়ে যায় তখন তাকে বলা হয় পলিডিপসিয়া। বারবার মূত্রত্যাগ যাকে বলা হয় পলি ইউরিয়া। তারারন্ধ্র অর্থাৎ চোখটাকে বড় ছোট করে বড় প্রসারিত করার জন্য সাহায্য করে এড্রিনালিন হরমোন। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। মানুষের সব থেকে বড় অনাল গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। বৃক্ক থেকে নিঃসৃত হরমোন হচ্ছে দুটি, একটা হচ্ছে রেনিন, একটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন। হৃৎপিণ্ড থেকে হরমোন নিঃসৃত হয়। হৃৎপিণ্ড নিঃসৃত হরমোনটি হচ্ছে এট্রিয়াল নাইট্রিইউরেটিক হরমোন। এট্রিয়াল নেট্রিইউরেটিক হরমোন হচ্ছে বৃক্ক অর্থাৎ হৃৎপিণ্ড নিঃসৃত হরমোন। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন হরমোন। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে এডিএইচ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। পাকস্থলী থেকে খরিত হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। প্রথম আবিষ্কৃত হরমোনটি হচ্ছে সিক্রেটিন। T4 হরমোনের অপর নাম হচ্ছে থাইরক্সিন অর্থাৎ থাইরক্সিন হরমোনকে T4 হরমোন বলে। পিটুইটারি গ্রন্থির ওজন হচ্ছে 0.5 গ্রাম। 3F হরমোন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3F ফিয়ার, ফাইট অ্যান্ড ফ্লাইট, ভয়, লড়াই ও পলায়ন, কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এড্রিনালিন। 3F হরমোন বলা হয় এড্রিনালিনকে, কেন? সে FFF ফিয়ার, ফাইট অ্যান্ড ফ্লাইট নিয়ন্ত্রণ করে।